আজকে বানাবো একটি দারুণ রেসিপি, তা হলো খেজুর আর তেঁতুলের মিক্স আচার। এই আচারটি কিন্তু খেতে খুব মজা হয়। প্রথমে আমি খেজুর থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি, তারপর নিয়েছি এখানে তেঁতুলগুলো হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবার তেঁতুল থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেব এবং বিচিগুলোকে প্রত্যেকটা থেকে একটু আলাদা করব। কিছুটা বিচি এখানে রাখবো যাতে করে খেতে ভালো লাগে। যখন বিচি একটা করে মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। এর জন্য আমি কিছুটা তেঁতুলের বীজ রেখে দেব, আর বেশিরভাগটা কিন্তু আমি ফেলে দেব। খেজুরের আচার কিন্তু এমনিতেও করা যায়, কিন্তু আমি এখানে তেঁতুল ব্যবহার করছি একটাই কারণ, তেঁতুলটা দিলে আচারটা কিন্তু একটু টক মিষ্টি ফ্লেভার আসবে। যেহেতু খেজুরটা অনেক মিষ্টি, তাই তেঁতুলটা দিলে কিন্তু একটা টক ভাবও আসবে। এর জন্য আর কি তেঁতুল আর খেজুর একসাথে মিক্স করে এই আচারটা বানাবো। এই আচারটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আচারটা সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে একটা কড়াইতে 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচগুলো একটু ভালোভাবে ভাজাভাজি করতে হবে যাতে করে একটু মুসমুসে হয়। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা কিন্তু দিতেই হবে। পাঁচফোড়নটা না দিলে কিন্তু আচারের যে মেন ফ্লেভার, এই ফ্লেভারটা আসবে না। যত রকম আচার বানাই না কেন, পাঁচফোড়ন না দিলে কিন্তু আচারের অসম্পূর্ণতা থেকে যায়, সম্পূর্ণ হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মচমচে করে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারের ফ্লেভারটাও ভালো আসবে না, পোড়া একটা গন্ধ আসবে। তাই মশলা ভাজার সময় খুবই সাবধানে অল্প আঁচে ভাজতে হবে। আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাগুলোকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও মিক্সার করতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটলে কিন্তু মশলার স্বাদ একটু অন্যরকমই হয়। আমার পাঁচফোড়নটা কিন্তু বাটা হয়ে গেছে, এটা আমি শেষে ব্যবহার করব। দেখুন কতটা গুঁড়ো করে নিয়েছি, একবারে মিহি করে বাটতে হবে। এবারে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু খেজুরের আচার বানাবো, তাই সরিষার তেলটা একটু পরিমাণে কম দিয়েছি, না হলে বেশি দিন রাখা যাবে না, আচারটা থেকে একটু তেলের গন্ধ আসবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ আর দারচিনি দেওয়ার পর দেখুন তেলটা কিন্তু টকবক করে ফুটতে লেগেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, কাছে বসে এটা না করলে কিন্তু বোঝা যাবে না। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, পুরো বাড়ি মোমো করছিল। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিব বিট লবণটা কিন্তু আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব তেঁতুলের কাতগুলো দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে করে তেঁতুলের কাতটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুবই মিডিয়ামে থাকবে, বেশি জোরে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেঁতুলটা পুড়ে যাবে। আর খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। তেঁতুলটা যখন একটু গরম হয়ে আসছিল, টকবক করে ফুটছিল, গায়ে ছিটে আসছিল, তাই খুবই সাবধানে করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু আমি খেজুর দিব। খেজুর তো এমনিতেই মিষ্টি, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যারা চিনি কম খান তারা কম দেবেন, আর যারা বেশি খান তারা কিন্তু বেশি দিতে পারেন। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা পানি ছেড়েছে, দেখুন মিশ্রণটা খুবই নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরগুলো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। আস্তে আস্তে করে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। খেজুরগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুরগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। এই আচারের প্রসেসটাতে পুরোপুরিভাবেই নাড়াচাড়াটা বেশি করতে হবে, কারণ নিচে যদি পুড়ে যায় আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। প্রায় 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর আমার তেঁতুলের আচারটা কিন্তু দেখুন ঘন হয়ে গেছে। তেঁতুল আর খেজুর কিন্তু সংমিশ্রণে এত ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আচার প্রায় আমার 80% কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলাগুলো কিন্তু আমি একবারে দেব না, কিছুটা দিয়ে নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর আবার খানিকটা দেব। মশলাগুলো দেওয়ার সময় কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসছিল, যেহেতু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের ঘ্রাণটা তো এমনিতেই সুন্দর। পাঁচফোড়ন দেওয়ার পর আচারটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আচারটাকে আমি অনবরত নেড়েচেড়ে আবারও দ্বিতীয়বারের মতো পাঁচফোড়নটাকে দিয়ে দেব। এতে করে কি হবে, প্রত্যেকটা আচারের গায়ে গায়ে কিন্তু পাঁচফোড়নটা লাগবে। আর একবারে যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু পাঁচফোড়নটা একটু কম বেশি হতো, দেখা যেত একদিকে একটু কম হয়েছে আরেকদিকে একটু বেশি হয়েছে। তাই আমি পাঁচফোড়নটা 2বারে দিয়েছি। পাঁচফোড়নটা দেওয়ার পর কিন্তু আমার আচারটা আরো ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা নিভিয়ে দেব। আমার আচারটা কিন্তু এখন তৈরি।
এবার ঠান্ডা করে বয়মে ভরার পালা। 1 থেকে 1.5 মাস কিন্তু আপনারা এই আচারটা উপভোগ করতে পারবেন চাইলে। আর যদি এর বেশি সময় ধরে আচারটি রাখতে চান তাহলে মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।